السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن خير زاد التقوى وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصائم من اللغو والرفث وطعمه للمساكين من أدها قبل صلاة فهي زكاة مقبولة ومن أدها بعد صلاة فهي صدقة من الصدقات أو كما قال عليه النبي الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান کرام অসংখ্য অগণিত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের শেষ জুমায় দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র ঘর পবিত্র দিন পবিত্র সময়ে মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হোক সরকারে দো আলম দো জাহানের বাদশাহ জিগর গোশে আমিনা হজরত রসুল করিম সকলে মুহাব্বতন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান খুবই গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত
করতেছি। এমন সময় যার প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার রহমত, বরকত ও মাগফিরাতের নাজাত দিয়ে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। এমন অসংখ্য ফজিলত ও মর্যাদা দান করেছেন যা পূর্ববর্তী কোনো উম্মতকে দান করেনি। এই সমস্ত দান আমাদের উপর আল্লাহর ইজ্জতের বিশেষ দান, যা তিনি ইচ্ছা তাকেই দান করেন। তিনি চান তার প্রিয় হাবিব সাইয়্যিদনা হযরতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল উম্মত যেন কোনো না কোনো সুযোগে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেয়। সেই সুযোগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন পবিত্র মাহে রমজান। যে মাহে রমজান এসেছিল, আবার মাহে রমজানের বিদায়ের ঘণ্টাও বেজে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু পবিত্র মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায়ের পথে, রমজান শেষ হলেই মুসলমানদের বড় খুশির দিন হচ্ছে ঈদের দিন। এই ঈদকে সামনে রেখে আমরা যে একটা মাস রোজা রেখেছি, আমরা মানুষ হিসাবে রোজা রাখতে গিয়ে অনেক সময় কথাবার্তার মাধ্যমে, আচারের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে। এই রোজাকে ত্রুটি বিচ্যুতি থেকে সংশোধনের জন্য একটা পন্থা আছে, সেটাকে বলা হয় সাদাকাতুল ফিতর। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর কি ও কেন, সাদাকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? যেহেতু বছরে একবার আমাদের সামনে আসে, যার কারণে আমরা এর মাসাইল বা ফাজাইল ভুলে যাই। সেটাকে স্মরণ করে দেওয়ার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফের একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে সাদাকাতুল ফিতরের কথা আলোচনা করেছে। আরেকটি বিষয় হচ্ছে, রমজানুল মুবারকের শেষ জুমাকে আমরা জুমাতুল বিদা বলে থাকি। ভারত উপমহাদেশে এই জুমাতুল বিদাকে কেন্দ্র করে অনেক কুসংস্কারও চালু হয়ে গিয়েছে। আসলে জুমাতুল বিদা এরকম কোনো বাপ বা এরকম অন্যান্য জুমা ছাড়া জুমাতুল বিদা কোনো হাদিসের কিতাবে আছে কি না, সেটাও হয়তো আমাদের অজানা। যাই হোক, আমি আপনাদের সম্মুখে সাদাকাতুল ফিতর সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিকে হাল শামিলে হাল হয়। মুহতারাম হাজিরিন, সাদাকাতুল ফিতর রমজানুল মুবারকের শেষ দশকের শেষের দিকে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সাদাকাতুল ফিতর। ইসলামের প্রতিটি বিধানই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হয়ে থাকে। সাদাকাতুল ফিতরও তেমনি একটি আমল, যা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধান
চালু করেছেন। সাদাকাতুল ফিতর যে আমরা দিব, এই সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য কি? সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটি। এক, রোজার পরিশুদ্ধি। রমজান মাসে রোজা রাখার সময় ছোটোখাটো ভুল ত্রুটি, অপ্রয়োজনীয় কথাবার্তা বা আচরণের মাধ্যমে যে অসম্পূর্ণতা থাকে বা থাকতে পারে, তা এই দানের মাধ্যমে শুদ্ধ হয়। এটি রোজার পূর্ণতা লাভের একটি মাধ্যম। যেমন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে অনেক সময় নামাজ তর্কে ওয়াজিব হয়ে যাবে, নামাজ ভুল হয়ে যাওয়ার কারণে আমরা সাজদাতুল সাহু আদায় করি। সাজদাতুল সাহু আদায় করার কারণে নামাজটা পরিপূর্ণ শুদ্ধ সহি হয়ে যায়। তদ্রূপ সাদাকাতুল ফিতর হচ্ছে ওরকম যে রোজা রাখতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি, কোনো ফাহেসা কথা মুখ থেকে বাহির হয়ে যাওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হয়ে থাকে, এ সাদাকাতুল ফিতরের মাধ্যমে রোজাকে পরিশুদ্ধ করা নিয়ম রাসূল চালু করে দিয়ে গিয়েছেন। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সহায়তা। ঈদুল ফিতরের দিনে যাতে দরিদ্র ও অভাবগ্রস্ত ব্যক্তিরাও আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য তাদের মৌলিক প্রয়োজনের মেটানোর জন্য যাকাত ও দান ও সাদাকার পাশাপাশি সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। সুনানে আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصائمين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজাজ রসুল তোমাদের উপর ফরজ করেছেন যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর ফরজ করেছেন তুহুরান লিস-সাইম, রোজাকে পরিশুদ্ধতা করার জন্য, পবিত্রতা করার জন্য, এবং মিনাল লাগবি ওয়ার রফসি, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে রোজা রাখতে গিয়ে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আমাদের মাঝ থেকে হয়ে গিয়েছে, এই তার থেকে রোজাকে পরিশুদ্ধতা করার জন্য এই সদকাতুল ফিতর তোমাদের উপর ওয়াজিব করা হয়েছে। এবং বলেতে অতুত মাউদাতুল লিসনাসাকিন, এবং এই সদকাতুল ফিতর মিসকিনদের জন্য, অভাবগ্রস্ত ব্যক্তিদের জন্য আনন্দ উপভোগ করার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে গিয়ে বলতেছেন, মান আদা ক্বাবলা সালাতিন ফাহিয়া যাকাতাল মাকবুল, যদি এই সদকাতুল ফিতর কোনো ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করে, তার রাসূল বলেছেন ফাহিয়া যাকাতুন, তার এই ফিতরা কবুলুন, তার এই ফিতরা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, সাদাকার সওয়াব পাবে এবং কবুল হবে। ওমান আদ্দা বাদা সালাতিন, এবং যদি সে নামাজের পরে আদায় করে, ফাহিয়া সাদাকা মিনাস সাদাকাতি, এটা একটা সদকা হবে, যেরকম অন্যান্য সময় আমরা সদকা করি, সদকার সওয়াবটা আমরা পাবো। কিন্তু সদকা কবুল হচ্ছে কিনা এই কথা রাসূল এখানে বলে নাই, বলেছে নামাজের আগে যদি কেউ আদায় করে তাহলে এটা হচ্ছে সদকা হবে এবং সদকাটা কবুল হবে। সাইয়েদনা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এটাই বর্ণনা করেছেন, রাসূল বলেছেন সদকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা এবং বেহুদা কাজ হতে রমজানের সাওমকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য।
যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করে সেটা কবুল সদকাহ বলে গণ্য হয়, আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করে তা সাধারণ দান হিসাবে গৃহীত হয়। এখন দায়িত্ব আপনাদের, আপনারা এই সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করবেন না পরে আদায় করবেন। এখন আমাদের জানার বিষয় হচ্ছে কোন ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বান্দাদের সাধ্যের বাহিরে কোনো বিধান আবশ্যক আল্লাহ কখনো চাপিয়ে দেননি। তেমনি সদকাতুল ফিতরও সবার উপর আমভাবে ওয়াজিব নয়, তবে শর্ত সাপেক্ষে ওয়াজিব। যাদের মধ্যে এই শর্তগুলো পাওয়া যাবে কেবল তাদের উপরই ওয়াজিব হবে। ফিকহে হানাফির বিখ্যাত কিতাব হেদায়া প্রথম খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায় এসেছে। এখানে লেখা আছে, সদকাতুল ফিতরি ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিম ইজা কানা মালিকান লিল মিকদার লিন নিসাব ফাদিলাতান মিনাল মাসাকিন ওয়া বাইনা আসানিল ফারিহিন ওয়া আসানিল ওয়া ফারাহাতিন ওয়া সালাহাতিন ওয়া আবদিন। এখানে বলেছে সদকাতুল ফিতর ওয়াজিব হয় স্বাধীন মুসলমান ব্যক্তির উপর যখন সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তা নিজস্ব বাসস্থান, পোশাক, আসবাবপত্র তথা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। উল্লেখযোগ্য যে যাকাতের নেশাব আর সদকাতুল ফিতরের নেশাবের পরিমাণ একই, কিন্তু তবে যাকাতের মতো সদকাতুল ফিতরের নেশাবের বছর পূর্ণ হওয়ার শর্ত নয়, বরং নির্দিষ্ট সময়ের নেশাব পরিমাণ সম্পদ থাকলেই সদকাতুল ফিতর ওয়াজিব হবে। সদকাতুল ফিতর ওয়াজিব সেটা আমরা কেমনে বুঝবো? সদকাতুল ফিতর ওয়াজিব হেদায়ার গ্রন্থকার প্রথম খণ্ডে 113 পৃষ্ঠায় যে কথাটি লিখেছেন, আর এই ওয়াজিব হওয়ার দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় তিনি বলেছেন, প্রত্যেক স্বাধীন দাস এবং ছোট বড় সবার পক্ষ থেকে আধা সা পরিমাণ গম অথবা 1 সা পরিমাণ খেজুর বা কিশমিশ বা জব বা পনিরের মাধ্যমে আদায় করতে। অর্থাৎ নারী পুরুষ বালেক নাবালেক ছেলে মেয়ে সহ সমস্ত মুসলমানদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়। এছাড়াও সহিহুল বুখারী 1507 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন-নাফি' আন আব্দুল্লাহ ক্বালা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সা'ম মিন তামরিন আও সা'ম মিন শা'iরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর হিসেবে 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব দিয়ে আদায় করার নির্দেশ দিয়েছেন। এই হাদিসের মাধ্যমে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার প্রমাণিত হয়। এখন আমরা সদকাতুল ফিতর ওয়াজিব হলো এর কার কার পক্ষ থেকে আদায় করব এবং কার কার পক্ষ থেকে আদায় করতে হয়। একজন নিজের পক্ষ থেকে আদায় করতে হবে। সহিহুল বুখারীর 1503 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, সহ অসংখ্য হাদিসের কিতাবেও এসেছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على عبد والحر والزكاة والأنثى والذكر والأنثى والصغير والكبير من المسلمين أو أمر بأن تؤدى قبل خروج الناس إلى صلاة।
হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বলেছেন, প্রত্যেক গোলাম, আজাদ পুরুষ, নারী, প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর হিসাবে খেজুর হোক বা জব হোক এক সা পরিমাণের মূল্য দিয়ে তা সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ করেছেন। এক সা এর পরিমাণ আদায় করা নির্ধারণ করেছেন এবং লোকজনে ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও হেদায়ার প্রথম খণ্ডে আছে, ক্বালা ইয়াখরুজু যালিকা আন্না নাফসান লিহাদিসিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হেদায়ার গ্রন্থকার বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক, সে নিজের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করবে। নাম্বার 2, ওয়ায়াখরিজু আনিল আদাওয়াতি ওয়াস সিগার, অর্থাৎ সে তার ছোট সন্তানের পক্ষ থেকেও আদায় করবে, কারণ সে তার খরচ বহন করে এবং অভিভাবকত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ তবে সে ব্যক্তি তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না এবং তার প্রাপ্ত বয়স্ক বড় সন্তানের পক্ষ থেকেও আদায় করতে হবে না, যদি তারা তার তত্ত্বাবধানেও থাকে। কিন্তু যদি পিতা বা স্বামী তাদের পক্ষ থেকে ছেলের বা নিজের স্ত্রীর সদকাতুল ফিতর আদায় করে তাহলে জায়েজ হবে। এ বিষয়ে সহিহুল বুখারীর 1511 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। এখানে বলা হয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছোট বড় ছেলেদের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করে দিতেন, এমনকি তার আজাদকৃত গোলাম হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের সদকাতুল ফিতর আদায় করে দিতেন। তিনি এই ফিতরা যারা গ্রহণ করত তাদেরকে দিয়ে দিতেন। এই বিষয়ে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাবের মধ্যেও আছে, ওয়ালাউ আদ্দা আন্নাহুম আও আন যাওজাইনি বিগাইরি আমরিন আজরাহু, অর্থাৎ যদি পিতা বা স্বামী তাদের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করে দেয় তাহলে তা আদায় হয়ে যাবে। কোন বস্তু দ্বারা সদকাতুল ফিতর প্রদান করতে হবে বা পরিমাণ কতটুকু? সদকাতুল ফিতর আমাদের দুটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হাদিসে বলা হয়েছে তুমাতুল লিল মাসাকিন, একটা হচ্ছে অসহায়দের সাহায্য, আরেকটা হচ্ছে রোজাকে পবিত্র করা। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তা অধিকাংশ খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা হতো। কোন খাবার বস্তু দ্বারা তা আদায় করা হতো, এর পরিমাণ কত তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস থেকে জানা যায়, বলেন, আদ্দা যাকাতাস সাওমিকুম ফাজআলান নাসু ইয়ানসুরু বা'দুকুম ইলা বা'দ ফাকালা মান হাহানা মিনাল আলিল মাদিনাতি কুলু ইলা ইখওয়ানিকুম ফাআল্লামুহুম ইন্নামা লা ইয়ালামুন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা সাদাকাতিল ফিতরি আলা সাগীরিন ওয়াল কাবীরিন ওয়াল হুরর ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা নিসফুন সাইন মিন বুররিন আও সা'ম মিন তামরিন আও শা'iরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করা অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করেছিলেন গমের মাধ্যমে, আদাসা অথবা জব, খেজুর, এগুলোর মাধ্যমে এক সা পরিমাণে ফিতর আদায় করতেন। এছাড়াও ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাবের মধ্যে এসেছে, বাদায়ে সানায়ে কিতাবের 2য় খণ্ডে এসেছে, ফিতরাতুন নিসফুন সাইন মিন বুররিন আও কামহিন আও আওসাকিন, অর্থাৎ ফিতরার পরিমাণ হলো আদাসা গম কিংবা আদাসা আটা বা ছাতু বা কিসমিস অথবা 1 সা খেজুর
বা জব ফিতরা হিসাবে আধা সা গম, আটা, ময়দা অথবা 1 সা জব, খেজুর, কিশমিশ দেওয়া হচ্ছে আবশ্যক। মোট কথা, সদকাতুল ফিতর আদায়ের জন্য 4 প্রকার খাদ্যদ্রব্য হাদিস ও ফিকের কিতাবে পাওয়া যায়। 1 নাম্বার, অর্ধ সা গম, আটা অথবা ছাতু, 1 সা পরিমাণ কিশমিশ। নাম্বার 3, 1 সা পরিমাণ খেজুর। নাম্বার 4, 1 সা পরিমাণ হচ্ছে জব। আর ফিকার কিতাবে অতিরিক্ত আরেকটি কথা লেখে, 1 সা পরিমাণ হচ্ছে পনির। এটা একটি উৎকৃষ্ট মানের খাদ্য। গম বা আটার মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করতে হবে আধা সা। এই আধা সার পরিমাণ হচ্ছে 1 কেজি 662 গ্রাম। 1 কেজি 662 গ্রাম গম বা আটা বা ছাতু বর্তমান বাজার মূল্য হচ্ছে 110 টাকা থেকে 115 টাকা। বিভিন্ন এলাকার বাজার ভেদে এর দাম হচ্ছে 110 থেকে 115 টাকা। তাহলে কেউ যদি গম, আটা বা ছাতুর মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তাকে মাথা পিছু 110 থেকে 15 টাকা আদায় করতে হবে। কেউ যদি চায় কিশমিশের মাধ্যমে আদায় করতে, যে আমার সম্পদ আছে আমি কিশমিশের মাধ্যমে আদায় করব, তাহলে তাকে 1 সা অর্থাৎ 1 সার পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 1 কেজি কিশমিশ বা খেজুর, জব এবং পনির এগুলোর মাধ্যমে কেউ আদায় করতে চাইলে 3 কেজি 300 গ্রাম ওজন করে এর মূল্য সদকা করে দিতে হবে মাথা পিছু। বর্তমান বাজার অনুযায়ী কিশমিশের বাজার অনুযায়ী 1980 টাকা। 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম 1980 টাকা। যদি কেউ চায় যে আমার সম্পদ আছে আমি কিশমিশের মাধ্যমে আদায় করব, তাহলে তাকে মাথা পিছু 1980 টাকা আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি চায় আমি খেজুরের মাধ্যমে করব, তাহলে তাকেও 3 কেজি 300 গ্রাম ওজনে করে এর মূল্য সদকা করে দিতে হবে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3 কেজি খেজুরের মূল্য দাঁড়ায় 2310 টাকা। কেউ যদি খেজুরের মূল্যে সদকাতুল ফিতর দিতে চায়, তাহলে তাকে মাথা পিছু 2310 টাকা করে দিতে হবে। কেউ যদি চায় আমি জবের মাধ্যমে দিব, জব একটা গম জাতীয় একটা জিনিস, এটা যদি এটারও 1 সা 3 কেজি 300 গ্রাম। বর্তমান বাজার দর অনুযায়ী এই জবের মূল্য হচ্ছে 530 টাকা। কোনো ব্যক্তি যদি জবের মূল্য আদায় করতে চায়, তাহলে তাকে মাথা পিছু 530 টাকা সদকাতুল ফিতর আদায় করতে হবে। কেউ যদি চায় আমি আরও উৎকৃষ্ট মানের জিনিস দিয়ে আদায় করতে চাই, যেরকম পনির, এটা একটি গরুর দুধের মাধ্যমে উৎকৃষ্ট একটা খাবার তৈরি করা হয়, এটাকে বলা হয় পনির। এই পনির যদি কেউ আদায় করতে চায়, এটাও 3 কেজি 300 গ্রাম। এর বাজার মূল্য বর্তমান 2025 সালে 2805 টাকা। যদি কেউ চায় যে আমি পনিরের মাধ্যমে আদায় করব, তাহলে তাকে প্রত্যেক মাথা পিছু 2805 টাকা করে আদায় করতে হবে। বর্তমান আধুনিক হিসাব অনুযায়ী 1 সার পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, আর অর্ধ সার পরিমাণ হচ্ছে 1 কেজি 662 গ্রাম। সদকাতুল ফিতর হিসাব কি সরাসরি খাদ্য পণ্য দিয়ে নাকি মূল্য দিয়ে দিতে হবে? ফিতরা আদায়ের নির্ধারিত বস্তু যেমন গম, জব, খেজুর ইত্যাদি দেওয়া মূলত এই দৃষ্টিকোণ থেকে ওয়াজিব করা হয়েছে যে এগুলো কর্তৃক প্রকৃত অর্থেই মূল্যবান সম্পদ। এইগুলোর মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের উপকৃত হবে। হুবহু এই পণ্যগুলোই দিতে হবে, এই শর্ত কোনো হাদিসে করা হয়নি। তাই জুমহুর উলামায়ে কিরাম ও হানাফি মাযহাবের মতে উপরোক্ত পণ্যগুলোর পরিবর্তে এর মূল্য পরিশোধ করাও বৈধ হবে। অথচ আমরা
ইন্টারনেট বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আহলে হাদিস শায়েখদের মুখ দিয়ে শুনতেছি বা শোনা যাচ্ছে যে টাকার মাধ্যমে বা চালের মাধ্যমে ছাড়া বা সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না। হাদিসের মধ্যে এরকম কোনো শব্দ জোরালোভাবে বলা হয়নি যে গম বা খেজুর বা কিশমিশ দ্বারাই আদায় করতে হবে, টাকা দ্বারা আদায় করলে আদায় হবে না। অতএব এরা যদি কেউ বলে যে গম দ্বারা আদায় করতে হবে, কিশমিশ দ্বারা আদায় করতে হবে, খেজুর দ্বারা আদায় করতে হবে, তাহলে আমি বলবো এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ বর্তমান সময়ের মুদ্রা দিয়ে ফিতরার মূল্য পরিশোধ করা যাবে। ফিতরা আদায়ের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে গরিব মিসকিনদের প্রয়োজন মেটানো এবং তাদের অভাব দূর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে তাদের গরিবদের এই দিনে, ঈদের দিনে হাত পাতা থেকে মুক্ত রাখো, যাতে করে তোমাদের সাথে তারাও ঈদের এই খুশি ভাগাভাগি করে নিতে পারে। এজন্য আমি আগে হাদিসের মধ্যে বলেছি যে এই সদকাতুল ফিতর আদায় করলে, ঈদের নামাজের আগে কেউ আদায় করে, তাহলে সে সদকাতুল ফিতর লিল কবুল, এই সদকাতুল এমন সদকা যেটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে এবং নামাজের পরে করলে সদকাটা সদকা হিসাবে দান সদকার মতন হবে। এজন্য আমরা চেষ্টা করব নামাজের আগেই এই সদকাতুল ফিতরটি আদায় করব। সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? সদকাতুল ফিতর ঈদের দিন সুবহে সাদেকের পরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। এখন যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার অর্থাৎ সুবহে সাদেকের আগে কোনো সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তাহলে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কারণ সুবহে সাদেকের আগে জন্ম হওয়ার কারণে সে সময় যখন সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, এই সময়টাও এই বাচ্চাটা পেয়েছে, এজন্য এই বাচ্চার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সুবহে সাদেকের আগে ইন্তিকাল করে, তাহলে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে না, কারণ যে সময় সদকাতুল ফিতর ওয়াজিব হবে এই কারণের আগেই সে দুনিয়া থেকে চলে গিয়েছে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সুবহে সাদেকের পরে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে, তাহলে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে না, কারণ যে অবস্থাতে এই ব্যক্তি সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে ওই অবস্থাতে সে জন্মগ্রহণ পৃথিবীর জমিনেই আসে না, যার কারণে তার উপর সদকাতুল ফিতর আদায় করা লাগবে না। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতর সুবহে সাদেকের পরে ইন্তিকাল করে, তাহলে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে, কারণ সদকাতুল ফিতর আদায় করার সময়টুকুর অতিবাহিত হওয়ার পর সে মৃত্যুবরণ করেছে, এজন্য তার উপর সদকাতুল ফিতর আদায় করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান এই উদ্দেশ্য অর্থাৎ গরিবদেরকে সহায়তা করা মূল্য পরিশোধের মাধ্যমে পূর্ণ হয়, বরং অধিক পূর্ণ পরিমাণে কার্যকর হয়, কারণ নগদ অর্থ গরিবদের প্রয়োজন অনুযায়ী ব্যয় করার জন্য তাদের উপযুক্ত এবং তাদের চাহিদা মেটাতে সহজ। তাই সদকাতুল ফিতর দ্বারা উদ্দেশ্য হলো গরিব অসহায়দের প্রয়োজন মেটানো, কাজেই যে মাধ্যমে তাদের প্রয়োজন সহজেই মিটে যাবে তাদের সেটাই গ্রহণ করা উচিত। কোন এলাকা যদি খাদ্যদ্রব্যের অভাব দেখা দেয়, তাহলে সেই এলাকায় খাদ্যদ্রব্য দিতে পারবে। কোনো এলাকায় যদি খাদ্যদ্রব্যের অভাব না থাকে, তাহলে টাকার মাধ্যমেও আদায় করতে হবে। কোনো এলাকায় যদি অন্য কিছু প্রয়োজন হয়, তাহলে অতিরিক্ত পরিমাণ মূল্য অনুযায়ী ভিন্ন কিছু প্রদান করাও যাবে, তবে সর্বক্ষেত্রে মূল্য প্রদান করাটাই সকলের জন্য সহজ। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় যেটা বললাম, হানাফি ফিকহের মতে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় ঈদগাহ যাওয়ার পূর্বে আদায় করা উত্তম, এমনকি ঈদের 2-1 দিন পূর্বে আদায় করা আরও উত্তম, কেননা এর মাধ্যমে ঈদের পূর্বেই দরিদ্ররা তাদের প্রয়োজন অনুপাতে খরচ করতে পারে। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক সকলের পক্ষ হতেই সদকাতুল ফিতর আদায় করতেন, এমনকি আমার সন্তানদের পক্ষ হতেও সদকার দ্রব্য গ্রহীতাদেরকে দিয়ে দিতেন এবং ঈদের 2-1 দিন পূর্বেই আদায় করে দিতেন। এছাড়াও ফিকহের সকল কিতাবের এ কথাটির সমর্থন পাওয়া যায়
যে ঈদ উল ফিতরের 1 দিন পূর্বে সদকাতুল ফিতর আদায় করা ভালো, যেন দরিদ্রদের চাহিদা পূরণ হয়ে যায়। যদি কোনো কারণে ঈদ উল ফিতরের দিন ঈদগাহে গমনের পূর্বে সদকাতুল ফিতর আদায় করতে না পারে, তাহলে পরবর্তীতে আদায় করা যাবে, তবে খুব দ্রুত আদায় করা উচিত। মোহতারাম হাজরিন, শেষ কথা হচ্ছে সদকাতুল ফিতর বর্তমান সবাই কেবল আটা ও ময়দা হিসাবে এলাকা ভেদে 100 থেকে 10 টাকা থেকে 115 টাকা ভিতরে দিয়ে থাকি, অথচ সর্বনিম্ন মূল্যমানের এটা হচ্ছে সদকাতুল ফিতর। গম আটা ছাড়াও বাকি আরও 4টি পণ্যের কথা হাদিসে এসেছে। সদকাতুল ফিতর আদায় করার কথা হাদিসে উল্লেখ আছে, যেমন প্রত্যেক মুসলমান নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তা আদায় করতে পারে। এখন দেখা গেল সমাজের সকল শ্রেণীর মানুষ, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কৃষক, একজন কোটিপতিও গমের মাধ্যমে, একজন রিক্সা চালকও গমের মাধ্যমে, তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো কোথায়? সমাজের সকল শ্রেণীর সম্পদশালী ব্যক্তিরা আটা ময়দার হিসাব অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করে থাকেন, অথচ এই ক্ষেত্রে এমন হওয়া উচিত ছিল যে যার কাছে সর্বোৎকৃষ্ট পণ্য দিয়ে ফিতরা আদায় করার সুযোগ আছে সে তা দিয়ে আদায় করবে। যারা মিসকিন, যারা কিসমিস, যার পানির ইত্যাদির মূল্য ফিতরা আদায়ের সুযোগ আছে, সেই ওগুলির হিসাবে সদকাতুল ফিতর আদায় করবে। আর তার কাছে উপযুক্ত দামি পণ্য দিয়ে ফিতরা আদায় করাটা কঠিন, সে হচ্ছে গম বা আটার মাধ্যমে আদায় করবে। ওই দান উত্তম দান, যে দানকারীর কাছে সর্বোৎকৃষ্ট, এর মূল্যমান সবচেয়ে বেশি হয়ে থাকে। কাজে আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী সর্বোৎকৃষ্ট পণ্যের মধ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু সদকাতুল ফিতরের একটি উদ্দেশ্য হলো সদকাতুল ফিতর তুহরাল লিল মাসাকিন লিসাইম, বা রোজাদারের রোজা ত্রুটি বিচ্ছুতিকে পবিত্রকারী, তাই যদি আমাদের কারো উপর সদকাতুল ফিতর ওয়াজিব নাও হয়, তবুও আমরা চাইলে সদকাতুল ফিতর সর্বনিম্ন পরিমাণ টাকা দিয়ে রোজাকে পবিত্র রাখার পাশাপাশি একজন হতদরিদ্র লোকের মুখে হাসি ফোটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল যাবতীয় আমলগুলিকে কবুল ও মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়ে নেয়, কাবলার জামার সুন্নত আদায় করে নেয়।